আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে যে অঙ্কটা নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হলাম এটা এসএসসি 2026 এবং 27 এদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। এই অঙ্কটা তোমাদের মূল বইয়ের ত্রিকোণমিতি 9.2 এর 23 নম্বর অঙ্কটা। তো এই অঙ্কটা তোমরা দেখবা বিগত সালে যত বোর্ড কোশ্চেন সেগুলো যদি একটু বিশ্লেষণ করো, এই অঙ্কটা একাধিকবার আসছে। তো এই অঙ্কটা তোমরা খুবই গুরুত্ব সহকারে করবে। এটা স্কুল থেকে শুরু করে বোর্ড পরীক্ষার জন্য খুবই একটি কমন উপযোগী অঙ্ক। তোমরা খুব গুরুত্ব সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা কন্টিনিউ করলে এই অঙ্কটা খুব সহজেই করতে পারবে। তাহলে ওকে, লক্ষ্য করো অঙ্কটায় মূলত আমাদের কি বলছে। এখানে মূলত বলছে যে সমাধান করো সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল অন, যখন এখানে একটা সত্য দেওয়া আছে, এই সত্যটা 0 ডিগ্রি লেস দেন অর ইকুয়াল থিটা লেস দেন অর ইকুয়াল 90 ডিগ্রি। তো এই যে সত্যটা, এই সত্যটা কি বললো? এই সত্যটা বললো যে থিটার যে মানটা আমরা পাবো এই মানটা 0 ডিগ্রি থেকে বড় হইতে হবে অথবা 0 ডিগ্রি সমান হলেও হবে। আবার এখানে বলতেছে 90 ডিগ্রি সমান অথবা 90 ডিগ্রি থেকে ছোট। এরকম যে মানগুলো, এই মানগুলো হইলেই আমরা গ্রহণ করতে পারবো। আমাদের এখানে 0 ডিগ্রি থেকে শুরু করে আমাদের 90 ডিগ্রি পর্যন্ত যে মানগুলোই আসবে না কেন সেই মানগুলো গ্রহণ করবে এই সত্য অনুসারে। তাহলে আমরা এই অঙ্কটা সমাধান করা শুরু করি। যেটা আমাদের দেওয়া আছে এটা লিখে আমরা শুরু করব যে গিভেন সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল অন। পরবর্তী লাইনে আমরা কি করতে পারি, এটাকে একটু বর্গ করে ফেলবো। তো সাইন থিটা প্লাস কস থিটা, তো এখানেও বর্গ করব, এ পাশেও বর্গ করব, অর্থাৎ উভয় পক্ষকে আমরা কি করব, বর্গ করব। তো বর্গ করলে একটু লক্ষ্য করো, এই সাইনটাকে যদি আমরা এ বলি আর এই কসটাকে যদি আমরা বি বলি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়ছে, তাই না? এ প্লাস বি হোল স্কোয়ার। তো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখানে এ হচ্ছে সাইন থিটা, বিকে বি হচ্ছে আমাদের কস থিটা। তাহলে আমরা এই সূত্রটা একটু, এই সূত্রটাকে আমরা একটু এখানে কনভার্ট করি। তাহলে কনভার্ট করলে আমরা লিখতে পারবো সাইন স্কোয়ার থিটা প্লাস 2ab, এ হচ্ছে সাইন থিটা, আচ্ছা বি হচ্ছে কস থিটা প্লাস বি স্কোয়ার বলতে কস স্কোয়ার থিটা আমরা লিখতে পারি, তাই না? বি বলতে এখানে কস থিটা। ওকে, আর এখানে সাইড নোটে লিখে দিতে পারো বর্গ করে। ওকে, তো পরবর্তী লাইনে দেখো আমরা এই সাইন স্কোয়ার থিটা আর প্লাস কস স্কোয়ার থিটাকে যুক্তি একটু সাজিয়ে লিখি, তাহলে এর একটা ফলাফল আছে, আমরা একটু সাজিয়ে লিখব। তো সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা। আচ্ছা, এই লাইনটা যে আমরা সাজিয়ে লিখলাম, তো সাজিয়ে কেন লিখবো? কারণ এই সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার এটা মূলত আমাদের একটা সম্পর্ক, কারণ এটার একটা মান কত আছে বলো তো আমাদের? 1। এই সম্পর্কটার মান কত বলো তো? 1। এই সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান আমরা কি লিখতে পারবো? 1 লিখতে পারবো, প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা। আচ্ছা, এটা প্লাসে আছে, এই পাশে আসলে কী হয়ে যাবে? মাইনাস, ইকুয়াল 0। দেন এটা কেটে দাও, এটা প্লাসে এটা মাইনাসে কেটে দিতে পারি। ওকে, আচ্ছা পরবর্তী লাইনে লক্ষ্য করো, তাহলে আমাদের কি আছে? 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল 0। এখন আমি যদি উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করি, উভয় পক্ষকে কী করি? 2 দ্বারা ভাগ, অথবা এই 2টা গুণ আকারে আছে, অপোজিট পাশে গেলে কী হয়ে যাবে? ভাগ আকারে যাবে। তো 0-র সাথে ভাগ করলে আমাদের কি এই 2 কি আর থাকবে না। তো আমরা পরবর্তী লাইনে লিখতে পারতেছি সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল কত বলো তো? 0। কেন? কারণ এই 2টা কোথায় গেল? এই 2টা গুণ আকারে আছে, অপোজিট পাশে গেলে কী হয়ে যাবে? ভাগ আকারে। অথবা আমরা উভয় পক্ষকেই যদি 2 দ্বারা ভাগ করি, 2 দ্বারা ভাগ করলে কী হয়ে যাবে? 2 কেটে যাবে, আর এই সাইডে 0-র সাথে যদি আমরা 2 ভাগ করি, ফলাফল আমাদের কী হবে বলো তো? 0ই হবে। তাহলে আমরা লিখতে পারি যে উভয় পক্ষকে কী বলো তো? উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে। ক্লিয়ার? ওকে, এখন দেখো আমরা এই সাইন থিটার সমানও আমরা 0 লিখতে পারবো, কস থিটার সমানও কি লিখতে পারবো? 0। তাহলে আমরা একটু অতএব দিয়ে দেখো সাইন থিটা ইকুয়াল আমরা 0 লিখতে পারি, সাইন থিটা ইকুয়াল 0। দেন এই যে সাইন থিটা লিখলা, সাইন কত ডিগ্রি মান? 0 বলো তো? সাইন 0 ডিগ্রি মান 0, তাই না? তাহলে আমরা যদি উভয় পক্ষ থেকে সাইন কেটে দিই, তাহলে থিটার সমান কত পাচ্ছি আমরা? 0 ডিগ্রি পাচ্ছি। আচ্ছা, আবার একইভাবে আমরা কস থিটার মানটা একটু বের করে ফেলি, তাহলে কস থিটার সমানও লিখতে পারবো 0, বা কস কত ডিগ্রি মান? 0, কস 90 ডিগ্রি মান, তাই না? কস 90 ডিগ্রি মান। তো এটা কস কেটে দাও, তো আমরা লিখতে পারি যে থিটা সমান 90 ডিগ্রি। ওকে, তাহলে এই যে আমাদের দুইটা মান পেলাম, থিটা এর একটা মান হচ্ছে 0 ডিগ্রি, আর একটা পেলাম কি? থিটা এর মানটা 90 ডিগ্রি। তো এই যে সত্যটা আমাদের এখানে ছিল, সত্যটা দেওয়া ছিল কি যে থিটা এর মানটা 0 ডিগ্রি থেকে বড় হইতে হবে অথবা 0 ডিগ্রি সমান, আর 90 ডিগ্রির সমান অথবা 90 ডিগ্রি থেকে ছোট। তাহলে এই যে মানটা এখানে গ্রহণ করবে, তাহলে গ্রহণ করার মতো দুইটা মানই আমরা পাইছি, তাই না? তাহলে আমরা লিখতে পারি যে নির্ণয় সমাধান থিটা ইকুয়াল কি বলতো? 0 ডিগ্রি অথবা কি বলতো? 90 ডিগ্রি, অথবা
90 ডিগ্রি। ওকে, তো এই যে ক্লাসটা তোমরা করলা, এই ক্লাসটা করে যদি তোমরা উপকৃত হও তাহলে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। এবং আমার এই যে ইউটিউব চ্যানেলটা দেখতেছো, এটা হচ্ছে ম্যাথ অ্যাকাউন্টিং আইসিটি, এই নামে যদি ইউটিউবে সার্চ করো তাহলে আমার এই চ্যানেলটা চলে আসবে। এখানে মূলত তোমাদের 8 থেকে শুরু করে 8, 9, 10 প্রত্যেকটা ক্লাসেরই অঙ্কের সমাধান দেওয়া হয়। তোমরা যারা সাবস্ক্রাইব করোনি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ইনশাল্লাহ তোমরা অনেক উপকৃত হতে পারবে।